الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সবাই মহব্বত করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান তোরে তুলে মোহময়। আজাজিল এসে গোমরাহি সুর গান তোরে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আটঘরিয়া থানাধীন হাপানিয়া স্কুল পাড়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইলম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই দুর্দিনে, এই ক্লান্তি লগ্নে হাজারো বাধাকে উপেক্ষা করে, হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে এই প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে পেছনে ফেলে, কুয়াশায় আচ্ছন্ন রাত, কনকনে শীত, এখন এই মুহূর্তে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে না থেকে হাজার হাজার মানুষ কোরআনের ময়দানে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা করার, আলোচনা শোনার, আলোকিত পরিবেশে বসে কোরআনে কারীমের তাফসীর পেশ করা, তাফসীর শোনা যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। যারা অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান সাজিয়েছেন, দূর দারাজ থেকে যারা আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দিন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতে কামিলা নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। যত মুরব্বী বাবারা এখানে এসেছেন, আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন। যত যুবক ভাইরা এসেছেন, আল্লাহ পাক ইসলামের সিপাহ সালার হিসেবে কবুল করুন। যত উলামায়ে ইকরাম এসেছেন, আল্লাহ পাক আলেমদের খিদমতের ওসাআতকে বৃদ্ধি করে দেন। কোরআনের মাহফিলে আজকে আমরা এসেছি আমাদের নিজেদেরকে সংশোধন করার জন্য, ঠিক কিনা? এখানে আসাতে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, এমনকি এখানে এসে কোনো দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাও আমাদের টার্গেট নয়। একটি তাফসীর মাহফিলের মধ্যে সর্বদলের শ্রোতারা উপস্থিত হন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সহ বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক যত দল আছে, সংগঠনরা আছে, সকল ধর্মের নেতা, দলের নেতা, কর্মী, সমর্থক, রাজনৈতিক, অরাজনৈতিক সর্বশ্রেণীর মানুষরা কোরআনের মাহফিলে হাজির হন। এটা অত্যন্ত মুবারক মজমা। এই আকর্ষণটা আল্লাহ পাকের কোরআনের। বাঁধ ভাঙা জোয়ারের মতো এই ময়দানে মানুষ আসে। লক্ষ কোটি টাকা খরচ করেও যে মানুষদেরকে মাহফিলে আনা সম্ভব হয় না, ভিন্ন মঞ্চে আনা সম্ভব হয় না, কোরআনের মাহফিলে তারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজের পকেটে টাকা খরচ করে, গাড়ি ভাড়া দিয়ে তারা মাহফিলে উপস্থিত হন, ঠিক কিনা? যার কারণে এখানে রাজনৈতিক হিসাব মেলানোর কোনো সুযোগ থাকে না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে আমি পেশ করি। হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের একটি অরাজনৈতিক ধর্মীয় ইমানি প্ল্যাটফর্ম। শাপলা চত্বরে কি পরিমাণ মানুষ সমাগম হয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে কোন মঞ্চ, কোন মজমায় এত মানুষ কখনো জমা হয়নি, ঠিক কিনা?
বামপন্থীরা প্রশ্ন তুলেছিলেন যে এত টাকার উৎস কি, কোথা থেকে তারা টাকা পেয়েছে। তাদের জানা উচিত এদেশের মানুষের কাছে তাদের জান এবং মালের চেয়ে কোরআন এবং সুন্নাহর মর্যাদা বেশি। এদেশের মানুষ ইসলামের জন্য 50 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দেখিয়েছে এদেশটা মুসলমানদের দেশ। এখনো প্রচন্ড শীতের রাতে প্রতিনিয়ত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত হাজার হাজার তাফসীর মাহফিল হচ্ছে। প্রত্যেকটা মাহফিলে উপচে পড়া ভিড়। আর সেই মাহফিল গুলাকে বানচাল করে দেওয়ার জন্য, মাহফিল গুলাকে বন্ধ করে দেওয়ার জন্য, মাহফিল মঞ্চে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা দল সদা সর্বদা সব ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে তাদের এই মিশন, তাদের এই ভীষণ আবু জেহেলের মিশনের মতোই ব্যর্থ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পতাকা পথ করে উড়বে গোটা দুনিয়া ব্যাপী। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুন নাহলের 88 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আমার মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর প্রত্যেকটা মানুষের জানা উচিত। তাহলে যারা কোরআনের মাহফিলে বাধা দেন অন্ততপক্ষে কিছুটা হলেও হেদায়েত পাবে। ঠিক কিনা? মনে রাখবেন, আপনার কোনো কাজ, আপনার কোনো আমল যদি বাতিলের সাথে মেলে, আপনার হাসর হবে বাতিলের সাথে। মুশরিকের সাথে মিললে মুশরিকের সাথে হাসর হবে, মুনাফিকের সাথে মিললে মুনাফিকের সাথে হাসর হবে, আবু জেহেলের সাথে মিললে আবু জেহেলের সাথে হাসর হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আল্লাহ পাক হাসর নসিব করাবেন। এই জন্য আমি কোন আমল করছি, আমার এই ভূমিকাটা ছিল কার, এটা যুগ যুগ ধরে ইতিহাস থেকে, কোরআন থেকে, বাস্তবতা থেকে মিলিয়ে নিতে হবে। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক বলে দিলেন, হাবিব, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম রা যে কি অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কোরআনের পাসওয়ার্ড। আল্লাহ পাক বলেন, নবীজি, এমন একটা কিতাব আমি আপনার উপর নাযিল করলাম যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ধরে ধরে একজন একজন করে মানুষকে কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, জুলুমের অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোর পথে নিয়ে এসেছে। গোটা সমাজ যখন শিরকে মুবতালা, তাওহীদের উপর ভিত্তি করে এই পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা। ভাইরা আমার, এই পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। এই ঘরটা কার ঘর? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, এটা আমার ঘর। এ দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর মধ্যে পৃথিবীর মুশরিকেরা একটি দুটি নয়, ৩৬০ খানা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জুলুমের চূড়ান্ত সীমা। সেই সমাজে আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাঠালেন। আল্লাহর নবী শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন,
অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করলেন, স্ট্রাগল করলেন। সাম্রাজ্যবাদী ব্যক্তিবর্গ যারা তখন ছিল, তাদের গাত্র দাহন শুরু হয়ে গেল। তাদের স্বার্থে যখন আঘাত লেগেছে, তখন তারা যাকে সারা জীবন আল আমিন বলেছে, যাকে সারাটা জীবন ভর অতি বিশ্বাসী বলেছে, সত্যবাদী বলেছে, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মিথ্যাবাদী বলতে শুরু করে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মিথ্যাবাদী বলে নাই যতক্ষণ পর্যন্ত স্বার্থের বিরুদ্ধে না লেগেছে। ঠিক কিনা? আপনাদের কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের সাথে কাফেরদের কোনো শত্রুতা ছিল? সবাই বলেন না আপনারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি মুহাম্মাদের সাথে আরব জাহানের কোন ব্যক্তির শত্রুতা ছিল? দুশমনী ছিল? কি করে দুশমনী করবে? শত্রুতা কি করে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি 40টা বছরের মধ্যে যার জবান থেকে একটা মিথ্যা শব্দ উচ্চারিতই হয়নি। মানুষকে ধোঁকা দেননি, মানুষের সাথে প্রতারণা করেননি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, বরং দরিদ্র অসহায়কে সাহায্য করেছেন, অন্নহীনকে অন্ন দিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রেখেছেন, যার কারণে তার সম্মান ছিল আকাশচুম্বী, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। একটা হাদিস থেকে তার একটা প্রমাণ আপনাদেরকে শোনায়। কোরআন মাজিদের প্রথম আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী হিরা গুহা থেকে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আসলেন, কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছেন, গায়ে জ্বর চলে এসেছে। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়ায় নাও, আমি তো আমার নিজের উপর শঙ্কা বোধ করছি। আমার এমন লাগছে কেন? আমার মনে হচ্ছে আমি বোধহয় ধ্বংস হয়ে যাব, আমি বোধহয় দুনিয়া থেকেই চলে যাব। আমার এত ভয় হচ্ছে কেন? শরীর এত কাঁপছে কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো তিনি জানেন না তার স্বামী নবী হয়েছেন, কিন্তু স্বামীর প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা কতটুকু আছে। খাদিজাতুল কুবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনামূলক শব্দে তাকে সান্ত্বনা দিলেন, কম্বল দিয়ে পেঁচালেন আর বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, মা ইউখজিকাল্লাহু আবাদা। হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবে না, কারণ আপনার মধ্যে আলাদা কিছু কোয়ালিটি আছে। ভালো করে শুনবেন, আপনার মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে। এই কোয়ালিটির কারণে আপনি সম্মানিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে কোয়ালিটির কথা এসেছে। কোয়ালিটি গুলা কি? খাদিজাতুল কুবরা বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আমি আল্লাহর শপথ করে বলি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হাক্কি। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, জুড়ায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বুঝা, নিজের বুঝা বহন করতে অক্ষম ব্যক্তির বুঝা নিজের কাজের উপর চাপিয়ে আপনি গন্তব্যে পৌঁছে যান। ওয়াতাকসিবুল মা'দুমা, অসহায় ব্যক্তি যারা, তাদেরকে আপনি, যে ব্যক্তি অন্নহীন, বস্ত্রহীন, তাকে আপনি সাহায্য করেন। ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই কোয়ালিটি তো আপনার মধ্যে আছে। এত ভালো ভালো গুণ যাদের মধ্যে আছে, আমি আল্লাহ কসম করে বলি, ওই আল্লাহ অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন না। ভাইরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কোন আমলে কাফেররা নাখুশ ছিল না।
তার ব্যক্তিত্বের প্রতি কাফেররা ছিল মারাত্মকভাবে দারুণভাবে সন্তুষ্ট। ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক কোরআনেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে হুজুরকে সান্ত্বনা দিলেন, যে লোকেরা রাসূলকে একদিন বিশ্বাসী বলেছে তারাই অবিশ্বাসী বলে, যারা সত্যবাদী বলেছে তারাই তাকে মিথ্যাবাদী বলে, যারা তাকে আল আমিন বলেছে তারা তাকে পাগল বলে, মাজনুন বলে, জেনে আসর করেছে বলে, জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথাগুলো যখন বলতে শুরু করলাম, আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাযিল করে বলছেন, হাবিব ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না। আপনি ভাববেন না ওরা আপনাকে মিথ্যাবাদী বলে, ওরা আপনাকে ধোঁকাবাজ বলে, ওরা আপনাকে প্রতারক বলে, ওরা আপনাকে মাজনুন বলে। এটা আসলে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, কারণ আপনি 40 বছর ছিলেন, 40 বছর মিথ্যাবাদী বলে নাই, এখন বলে কেন? আসলে ওরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা তো আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আপনার শত্রু না ওরা, ওরা আমার আয়াতের শত্রু। এই কথা কে বলছেন? যদি বলেন না, এই কথার গভীরতা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বর্তমান প্রেক্ষাপট বুঝতে আপনাদের সহজ হবে। যদি বলতে হবে, আজকে বর্তমান সমাজে যারা আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, আলেমদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে, আলেমদের নামে তালিকা যারা বানায়, ওরা আলেমদের দুশ্মন নয়, ওরা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। আলেমদের কোন আমলে আলেমদের সাথে দুশ্মনী হবে বলেন? আমার প্রশ্নের জবাব ইমানদারের মতো সকলে এক বাক্যে দেবেন। আপনারা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন, ব্ল্যাক লিস্টে যে সমস্ত আলেমদের নাম ফেলা হয়েছে তারা ধর্ষণ করেছে, দেশের সম্পদ লুটপাট করে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনেছে, মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, শত কোটি টাকার মালিক হয়েছে, দেশ ভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করে গোপনে গোপনে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে, রাষ্ট্রীয় কোনো অপকর্মের সাথে জড়িত তারা হলেন না, তাহলে তারা ব্ল্যাক লিস্টে যান কেন? ড্রাইভার হওয়ার পরে যারা 200 কোটি টাকার মালিক হয়ে যায় তাদের নামে ব্ল্যাক লিস্ট হয় না, আলেমদের নামে ব্ল্যাক লিস্ট হয়ে যায়। আবার সব আলেমের নামে ব্ল্যাক লিস্ট হয় না, কারণ আলেম আছে লেবাসধারী, আমার আলেম নামক জালেম দেশে আছে না নাই? আর জোরে বলতে হবে। ওরা আলেমদেরকে ভাগ করে দিয়েছে, এই হুজুর হলো আধ্যাত্মিক হুজুর, আর এই হুজুর হচ্ছে মৌলবাদী হুজুর। এই হুজুর উস্কানিমূলক কথা বলে মাহফিলের মধ্যে। আমার প্রশ্ন হলো, আলেমরা কোন কথাটা উস্কানিমূলক বলেছে? যদি অযৌক্তিক বলে থাকে, যদি তারা অবাস্তব বলে থাকে, দেশ বিরোধী বলে থাকে, কোরআন বিরোধী বলে থাকে, দেশের আইন আছে, আদালত আছে, তার নামে মামলা করা হোক, আমরা আইনি লড়াই করতে প্রস্তুত। কিন্তু পেশি শক্তি দেখিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র যারা করবে, আবু জাহলের মতো ইমামতের ভক্ত হয়ে জমিন থেকে গজব দিয়ে বিদায় হতে হবে। প্রিয় যুবক ভাইরা আমার, একটুখানি শান্ত হয়ে শোনেন। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, বিভিন্ন মাহফিলের মধ্যে মুসলমানরা ঈমান জাগরণী কণ্ঠ শোনার পরে যখন তাদের মধ্যে ঈমানের স্পৃহা বেড়ে যায়, যখন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, এই স্লোগান শুনলে কাফেরদের কলিজা শুকায় যাওয়ার কথা ছিল। কথা বলে না কেন?
এই স্লোগান এর অর্থটা কি? নারায়ে তাকবীর বা তাকবীরের ধ্বনিকে উঁচা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এর চেয়ে বড় তাকবীর, এর থেকে বড় শক্তিশালী বিষয় আসমানের নিচে জমিনের উপর আর কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিরস্ব ছিলেন, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়েছেন। অস্ত্রধারী কাফেরেরা অস্ত্র ফেলে দৌড় দিয়েছে। আজকেও এই তাকবীর শুনে ১৫০০ বছর আগের আবু জেহেলের নাতিপুতিরা যেমন ভয় পেয়েছে, বর্তমান সময়ের আবু জেহেলের নাতিপুতি এবং উত্তরসূরিরা এই তাকবীরকে জমের চেয়েও বেশি ভয় পায়। কথা যদি বলতে হবে, কোন মুসলমান যদি তাকবীরের স্লোগানকে ভয় করে, ও মুসলমান নয়, সে মুনাফিক। এই কথার সাথে আপনারা একমত আছেন কারণ আমি দু হাত দেখতে চাই। বিভিন্ন জায়গায় বলা হয় আস্তে আস্তে তাকবীর দিবেন না, তাকবীর দিবেন না। আমার প্রশ্ন হলো, তাকবীর দিলে তোমার এত কলিজায় আগুন লাগে কেন? কারণটা বলো। কথা বলে। জাতির সামনে তোমার অবস্থান, তোমার ঈমান আকীদাকে পরিষ্কার করা, আসলে তোমার সমস্যাটা কোথায়? তাকবীর শুনলে ঈমানদার ঈমান তাজা হয়ে যায়, তাকবীর শুনলে ঈমান খুশি হয়ে যায়, ঈমানদার খুশি হয়ে যায়। তুমি নারাজ হও কেন? এই তাকবীর শুনলে কাফেররা কষ্ট পাবার কথা ছিল, তুমি যেহেতু কষ্ট পাও, বুঝতে হবে তুমি নামধারী মুনাফিক ছাড়া কিছু নয়। যুবক ভাইরা আমার, যারা এই কাজগুলা করে তাদের ব্যাপারে এই কোরআন মাজিদে সূরা নাহলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। যারা আমার বিধানকে অস্বীকার করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে যারা মানুষদেরকে বাধা দেবে। কে বলছেন? আল্লাহ বলেন, যারা আমার বিধানকে অস্বীকার করে, আমার বিধান মানতে, আমার বিধান পালন করতে, সাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে যারা বাধা প্রদান করে, তাদের অবস্থা কি হবে শোনো। জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে আযাবের পর আযাব দিয়ে আমি গ্রেফতার করে ফেলবো। বলে নাউজুবিল্লাহ। এই কথাটা শোনার পরে, এই কথাটা মানার পরে, বিশ্বাস করার পরে কোন মুসলমান পারবে আল্লাহ কোরআনের মাহফিলে বাধা দিতে? কথা যদি বলেন না আপনারা, কোন মুসলমান পারবে আলেমের কণ্ঠ রোধ করতে যদি সে আসলেই মুসলমান হয়ে থাকে? কথা বলেন ঠিক কিনা? না, সে পারবে না। সে বলবে, না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারি না। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম। জাতির জন্য সবচেয়ে কম বেতনে, স্বল্প পারিশ্রমিক নিয়ে এ জাতির যে আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক যে খেদমত উলামায়ে কেরাম করে যাচ্ছেন, দেশের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, এ দেশ সুশৃঙ্খল রাখার জন্য তাদের অবদানকে অস্বীকার করা যায় না। কিন্তু তাদের অবদানের পাশাপাশি আলেমদের আধ্যাত্মিক বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষদেরকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, লুটেরা, মাস্তানি, ডাকাতি থেকে এ জাতিকে সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালিত করার ক্ষেত্রে আলেমদের ভূমিকা এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি। আজকে মা বাবা যতটুকু সন্তানের কাছ থেকে সম্মান পায়, তো আলেমের বয়ান শোনার কারণেই পায়। স্ত্রী তার স্বামীর থেকে যতটুকু ভালোবাসা পায়, আলেমদের বয়ানের কারণেই পায়।
মেয়েরা যতটুকু বাবা থেকে মা থেকে আদর স্নেহ পায়, এটা আলেমদের বয়নের কারণে পায়। কারণ বয়নের মধ্যে উলামায়ে কেরাম শুনিয়ে দিয়েছেন, যার ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান হয়ে যায়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টি কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাদেরকে মহব্বত করে, ভালোবাসে, আদব শেখায়, দিন শেখায়, আর সব পাত্রস্থ করতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই 3 কন্যার বাবা জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকবো। এই কথাটা বাংলা বইয়ে লেখা নাই, ইংরেজিতেও লেখা নাই, দর্শনের মধ্যে লেখা নাই, সায়েন্সে লেখা নাই। যার কারণে বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা নাদান নালায় কুলাঙ্গার হয়ে আল্লাহকে অস্বীকার করে। যদি বলুন ঠিক কিনা? যেমন নাকি বাংলাদেশের একজন প্রখ্যাত ডাক্তার, সাবেক সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার জাফর ইকবাল। এই ডাক্তার জাফর ইকবাল, তিনি ওদিন শুনলাম বাচ্চাদেরকে শেখাচ্ছে, ছাত্রদেরকে শোনাচ্ছে যে মানুষ এগুলা এসেছে বান্দর থেকে। আরো আস্তে আস্তে নাউজুবিল্লাহ পড়ে, মানে ডারউইনের যে মতবাদ রয়েছে, এই মতবাদটা মগজ ধোলাই করে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। মানুষ নাকি বান্দর থেকে এসেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছে মানুষ আদম থেকে এসেছে। আমি আদমকে সৃষ্টি করেছি, আদম থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। এখন ডারউইনের মতবাদ যে বিশ্বাস করবে যে মানুষ বান্দর থেকে এসেছে, তার ঈমান থাকবে? যদি বলতে হবে ঈমান থাকবে। কোরআনের বিশ্বাস তার থাকবে? থাকবে না। এভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আবার শিক্ষা ব্যবস্থায় যেন ধর্মীয় কারিকুলাম না থাকে, ছলে বলে কলে কৌশলে দ্বীনি শিক্ষাকে, ইসলামের মূল আকীদা বিশ্বাসকে শিক্ষাঙ্গন থেকে ঝাঁটা বিদায় করে দিচ্ছে, যাতে করে এই সমস্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নাস্তিক হয়, মুরতাদ হয়, পরকালে বিশ্বাস না করে, আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনার স্বপ্ন যেন না দেখে, এমনকি দেশে কালিমার পতাকা পথ করে উড়বে, এই স্বপ্ন যেন দেখতে না পারে। এই জন্য কমান্ডো সিনেমা বানিয়েছে, যে কমান্ডো সিনেমার মধ্যে দেখানো হয়েছে পথ করে কালিমার পতাকা যারা উঠছে, তার মধ্যে কালিমা খচিত এবং তার মধ্যে রাইফেল পিস্তলের ছবি দেওয়া। তারা বুঝিয়েছে এই কালিমা খচিত প্রত্যেক পতাকার স্বপ্ন যারা দেখে, তা সব হচ্ছে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ আসতে পড়ে। আপনারা তো বসে আছেন, ওরা বসে নাই। আপনারা বসে আছেন, ওরা বসে নাই। ওরা দাড়ি, টুপি, কোরআন, হাদিস নিয়ে 24 ঘন্টা ষড়যন্ত্র চালাচ্ছে, কিন্তু হাজার প্রচেষ্টা করে বাংলাদেশে পেরে উঠছে না এদেশের আলেমদের কারণে, বক্তৃতার কারণে। এই জন্য ওরা কৌশল অবলম্বন করেছে, যে আলেম প্রতিবাদী কথা বলে তার মাহফিল বন্ধ করে দিতে হবে, আর যে আলেম আজগুবি, ভিত্তিহীন, কাল্পনিক, রসাত্মক কিচ্ছা কাহিনী বলে, সেই ওয়াজ নাকি আধ্যাত্মিক ওয়াজ। যদি বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দিতে চাই, আধ্যাত্মিক ওয়াজ যারা বলেন তাদেরকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি না। যদি তারা কোরআন হাদিস থেকে সঠিক বক্তব্য জাতির সামনে তুলে ধরেন, সেটাকে দূষণীয় ভাবে উপস্থাপন করার কোন সুযোগ নাই। তবে মনে রাখতে হবে, রোগ যেমন ট্রিটমেন্টটা ঠিক তেমনই দিতে হবে। ওই ডাক্তার হলো যোগ্য এবং সঠিক সচেতন ডাক্তার, যে ডাক্তার রোগীর রোগ চিহ্নিত করতে পারে। এই জাতির দিকে তাকাই দেখতে হবে কিসের রোগ হয়েছে। দেখতে হবে জাতির মধ্যে দুর্নীতির রোগ হয়েছে, জাতির মধ্যে কুফুরির রোগ ঢুকেছে, জাতির মধ্যে শিরকির রোগ ঢুকেছে, জাতির মধ্যে নাফরমানির রোগ ঢুকেছে, জাতির মধ্যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়ার মানসিকতা তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রত্যেকটা আলেমের ঈমানি দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ জাতির সামনে পেশ করে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে গর্জন তোলা। যদি বলুন ঠিক কিনা? আর এই অন্যায়ের
প্রতিবাদ করাটা যদি উস্কানিমূলক হয়ে থাকে, তাহলে উস্কানি আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে। আমার যুবক ভাই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। আমাদের হাসর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইনশাআল্লাহ বলেন। এই আশা কি দিলে আছে? কার কার আছে? মাশাআল্লাহ। এই আশা যদি থাকে তাহলে আমল করতে হবে সেভাবে, ঠিক কিনা? হাত নামাই। আমরা পারবো না ইনশাআল্লাহ? আজকে আমাদের মধ্যে আমলের যত কমতি আছে, সব কমতিগুলা ধ্বংস করে আমলকে পূর্ণতায় পৌঁছাতে হবে। শুধু প্রতিবাদ করলে হবে না, নিজে থেকে প্রতিবাদ শুরু করতে হবে। আমার মধ্যে আমলের যত ঘাটতি রয়েছে, সুন্নাহর যত কমতি রয়েছে, কোরআন মানার ক্ষেত্রে আমি যত দূরে আছি, আজকে থেকে কোরআনের কাছাকাছি আসতে হবে, ইনশাআল্লাহ বলেন। কোরআনের কাছাকাছি আসার অর্থ হচ্ছে, আমি একজন মুসলমান হিসেবে আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলমান। আজকে সেই পরিচয় কিন্তু বহন করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। কেন? আমরা ইসলামের সবচেয়ে বড় গুরু দায়িত্ব নামাজকে ছেড়ে দিয়েছি। একজন মা, একজন বোন গর্বের সাথে বলবে আমি মুসলমান, সে অধিকার তো তার নাই। শুধু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফরজ পর্দার বিধানকে সে লঙ্ঘন করেছে। একজন মুসলমান কি করে বলবে আমি মুসলমান? যে মুসলমান প্রতিনিয়ত সুদ খাচ্ছে, সুদ খেয়ে ক্ষমতা বলে মসজিদের সভাপতি সেজে বসে আছে। মনে হয় পাবনাতে এই রোগ নাই। এজন্য আমি আগেই বলেছি, সকলকে মনে রাখতে হবে, বাতিলরা ষড়যন্ত্র করছে, তার প্রতিবাদ তো হবে, কিন্তু বাতিলদের প্রতিবাদ করার সাথে সাথে নিজের অন্যায়ের প্রতিবাদ করে নিজেকেও সংশোধন করে নিতে হবে। কিছু ভাই আছেন এমন, নবীর জন্য জীবন দিয়ে ফেলবো, কিন্তু নামাজ এক ওয়াক্ত করবে না। সুবিধাবাদী জিন্দাবাদ। তাহলে বোঝা গেল জীবন দেওয়ার যে স্লোগান, এটা আসলে রসাত্মক স্লোগান, এটা একটা ধোঁকাবাজি স্লোগান। নবীর জন্য জীবন দিয়ে ফেলবে, কিন্তু মুখের দাড়ি রাখতে পারবে না। আচ্ছা, এটা কোন জাতের জীবন দেওয়া? আপনারা বলে, বিবেকের কাছে প্রশ্ন করলাম। রসুলের জন্য সে শহীদ হতে রাজি, রসুলের সুন্নাহ সমাজে কায়েম করতে রাজি নাই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে রসুলের জন্য শহীদ যদি হতে চাও, তোমার গোটা জিন্দেগিতে রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। ইদানিং দেখা যায় মাঠে ময়দানে কিছু যুবকরা এমন স্লোগান দেয়, মনে হচ্ছে ইসলামের শরীয়ত আজকে উনি কায়েম করে ফেলবে। কিন্তু ভাই, আল্লাহর কসম করে বলি, কোনোদিন কায়েম হবে না। আমার আপনার স্লোগানে ততদিন কায়েম হবে না যতদিন না আমি সুন্নাহ মোতাবেক নিজেকে সাজাতে পারবো। সাহাবায়ে কেরাম 313 জন সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, রসুলের সুন্নাহকে জীবনের অবলম্বন বানিয়েছিলেন। এই জন্য ঐক্য ছিল, মহব্বত ছিল। আর আমরা 200 কোটি থাকার পরেও আমাদের চোখের সামনে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাঠিয়ে কাবা ঘরকে রক্ষা করেছিলেন, সে আল্লাহ এখন আর নাই। বলেন না কেন আপনারা? নাই। এখন কেন হস্তি বাহিনী পাঠানো হলো? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়রান আবাবিল পাঠিয়ে বাবরি মসজিদকে হেফাজত করলেন না? কারণটা এই প্রশ্নের জবাব হচ্ছে, তায়রান আবাবিল আল্লাহ সে সময় পাঠিয়েছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দার মাধ্যমে কাবা ঘর রক্ষা করার মতো ক্ষমতা বান্দাদের ছিল না। আল্লাহ পাক আপন ঘরকে রক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নাম কি? আবু তালিব।
আব্দুল মুত্তালিব তিনি ছিলেন এই কাবাঘরের হত্যাকর্তা। তিনি কি বলেছিলেন? বাদশার সামনে গিয়ে বলেছিলেন, বাদশাহ, ইয়ামানের বাদশাহ আব্রাহা, আমি আপনার কাছে এসেছি, আমার কিছু ছাগল, কিছু ভেড়া, বকরি, দুম্বা আপনার লোকেরা নিয়ে গেছে, এগুলো ফেরত নেওয়ার জন্য আসছে। বাদশাহ বলছে, আপনাকে দেখে তো আমি শিক্ষিত মনে করেছিলাম, একজন জ্ঞানী মানুষ মনে করেছিলাম। আপনি বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে দেখে, আব্দুল মুত্তালিবকে দেখে বাদশাহ নিজের চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না? দেখতে হবে না কার দাদা, কার দাদা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ভাবতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তো হুজুরের চেহারার রৌনক একটা আছে না? কথা বলে না কেন? সন্তান যদি, নাতি যদি এমন হয়, বাপ দাদার চেহারার মধ্যে তার চেহারার ছাপ থাকবে না? চেহারার ছাপ থাকবে। আব্দুল মুত্তালিবকে দেখে বাচ্চা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, আপনি আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছেন? বলে, প্রস্তাব হলো আমি এই কারাঘরের দেখাশোনা করি, আপনার হস্তি বাহিনী এসে আমার সব ছাগল, ভেড়া, বকরি, দুম্বা যেগুলো ছিল সব দখল করে নিয়েছে, এগুলো ফেরত নেওয়ার জন্য আসছি। বাচ্চা বলে, আপনাকে তো জ্ঞানী মনে করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম যে আপনি আমার সাথে কথা বলবেন কাবাঘর রক্ষা করার ব্যাপারে। কাবাঘর রক্ষা করার ব্যাপারে কোনো কথা না বলে আপনি আমার কাছে ছাগল চাইলেন, এতে কোনো জ্ঞানের কথা হইল? এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? আপনি আমার কাছে বলা উচিত ছিল যে আমরা বাপ দাদার পূর্বপুরুষরা এই কাবাঘরের তোয়াজ করি, এর ইবাদত বন্দি করি, এটা ভাববেন না। এটা না বলে আপনি ছাগল চাইতে আসছেন, এটা কেমন কথা হইল? আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছিলেন শোনো। আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলছেন, বাদশা শোনো, এই ছাগল, ভেড়া, বকরি, দুম্বার মালিক আমি, এই জন্য এগুলো রক্ষা করার জন্য এসেছি, এটা আমার দায়িত্ব। কিন্তু কাবা ঘরের একজন মালিক আছে, আমি কাবার মালিক নই, আমি কাবা ঘর দেখাশোনা করি, কিন্তু মালিক একজন আছে। মালিক কে? আরো আসতে, কাবা ঘরের একজন মালিক আছে, ওই মালিকের কাছে জিম্মা দিয়েছি, মালিক নিজেই তার ঘরকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শুনে বাদশা একটু হাসলো, যে কাবার মালিকের কাবা ঘর রক্ষা করবে তা কোনোদিন সম্ভব হবে না। ছাগল, ভেড়া, বকরি, দুম্বা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বাড়িতে গিয়া স্ত্রী, সন্তান যারা ছিলেন সকলকে বললেন, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। কাবা ঘরকে হস্তি বাহিনী ধ্বংস করার জন্য আসতেছে, কাবার মালিক অবশ্যই ঘরকে হেফাজত করবে। সবাইকে নিরাপদ আশ্রয়ে সরাই দিলেন। হস্তি বাহিনী যখন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহিনী পাঠালেন তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি, পাখির ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর, মুখে একটা, দুই পায়ে দুটা, এই তিনটা করে কঙ্কর উপর থেকে নিক্ষেপ করলো। এই ছোট্ট পাথরগুলা এত বেশি জীবাণুযুক্ত ছিল, এত বেশি জাম ছিল, এত বেশি পয়জন ছিল এই পাথরে। এই পাথরটা যার গায়ে পড়েছে, গা চুলকাতে চুলকাতে চামড়া টেনে খামচিয়ে ছিঁড়ে পড়েছে, সাথে সাথে পচে গলে গোশত মাটির সাথে মিশে গিয়েছে। ভাবতে পারেন কেমন পয়জন এই পাথর, যে এত শক্তিশালী, যে হস্তি হাতির উপরে উঠে সওয়ার হয়ে তারা এসছে, হাতির মাথার মধ্যে পড়েছে, হাতির মাথা ছিদ্র হয়েছে, যার দেহে পড়েছে তার দেহ ছিদ্র হয়েছে, নারী বুড়ি ভেদ করে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়া হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কাবা ঘরকে রক্ষা করলেন, সে আল্লাহ বাবরি মসজিদকে রক্ষা করলেন না। কারণটা কি শোনেন, কারণ কাবা ঘরকে রক্ষা করার জন্য জিম্মাদার কেউ তখন ছিল না। আজকে বাবরি মসজিদ রক্ষা করার জন্য পৃথিবীতে পরে 200 কোটি মুসলমান ছিল। যদি বলতে হবে ঠিক কিনা? আমাদের অনৈক্য, আমাদের ইখতিলাফ, আমাদের মতবিরোধ, আমাদের স্বার্থপরতা, আমাদের কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়াটাই হচ্ছে কাফেরদের শক্তি। এজন্য তাদের শক্তিকে খর্ব করতে হলে, ধ্বংস করতে হলে
আমাদেরকে ইমানি ভয়ে বলিয়ান হয়ে কোরআন সুন্নাহ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আরেকটা কাজ করতে হবে, ভেদাভেদকে ভুলে যেতে হবে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানদের মধ্যে কত গ্রুপ হয়েছে। আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি, কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, কত দল উপদলে মুসলমানরা বিভক্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে, আহলে হাদিস ভাইরা একটা মাহফিল করলে সেখানে অন্য কেউ সেই মাহফিলে ওয়াজ শুনতে যায় না। জামাতের ভাইরা মাহফিল করলে কওমিরা সেখানে ওয়াজ শুনতে যায় না। এই বক্তা তো ইমানই ঠিক নাই। কথা কম ঠিক কিনা? কওমির কেউ গেলে বলে যে না না, এই হুজুর ওয়াজ শোনা, এটা আমার দলের হুজুর না। চিন্তা করে আমরা কিভাবে বিভাজন করে আমাদেরকে দুর্বল করে ফেলেছি। আমরা যদি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে, দেখুন ব্ল্যাক লিস্ট যখন তৈরি করা হয়েছে, নামের তালিকা যখন তৈরি করা হয়েছে, তখন কিন্তু বাতিলরা সবাইকে এক কাতারে শামিল করেছে। কথা জুড়ে বলতে হবে, বাতিলরা আপনাকে আমাকে আলাদা দেখে না, ওরা একটা স্লোগানেই চিনে এরা ইসলামের শক্তি। কথা বলতে হবে, ওরা যদি আমাদেরকে এক কাতারে শামিল করে ব্ল্যাক লিস্টে ফেলতে পারে, আমরা কি এক হয়ে ওদেরকে রেড লিস্টে ফেলতে পারবো না? কি বলতে হবে? পারবো না আমরা ইনশাআল্লাহ। আজকে থেকে বিভেদ ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষ দূর করে আলিয়া, কওমি, সুন্নি সব এক হাতে হাত রাখতে হবে। বাংলার জমিনে ইসলাম যদি থাকে তাহলে আপনার মাসলানে ইখতিলাফ থাকবে। ইসলামী যদি না থাকে, আপনি যদি ইসলামকে চর্চাই করতে না পারেন, আপনার গলা কণ্ঠটুকু যদি চেপে ধরে রাখা হয়, ইসলামের সব কথা যদি বলতেই না পারেন, তাহলে গালাবাই দিন তো হলো না। যদি বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সকল ভাইরা ভেদাভেদ ভুলে আমরা কি এক হতে পারবো ইনশাআল্লাহ? তারা তারা পারবেন। আমি আরেকবার তো হাত দেখতে চাই। আমি আমার জওয়ান ভাইদেরকে বলি, জওয়ান ভাইরা, যেহেতু মাহফিল হলো নিজেকে শুধরাবার জায়গা, আমরা যতগুলো আমাদের মধ্যে অপূর্ণতা আছে, আজকে থেকে আর অপূর্ণতা থাকবে না, আমরা পূর্ণতায় পৌঁছে যাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমার এক নাম্বার পরিচয়, আমি মুসলমান। আর এই মুসলমানকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় পরিচয় হলো আমি নামাজি। যার মধ্যে নামাজ থাকবে না, তার মধ্যে ইসলামই থাকবে না। এই জন্য শুধু স্লোগান দিলে হবে না। নারায়ে তাকবীর স্লোগান যে গলা ফাটাই ফেললেন আর এসব নামাজটা বাদ দিয়ে দিলেন, ওই স্লোগানের কোনো মূল্য আছে? আরো যদি বলেন, নারায়ে তাকবীর স্লোগান যে গলা ফাটাই ফেললেন, দাড়িতে ক্রিম শেভ করে আসলেন, এই স্লোগানের কোনো মূল্য আছে? মূল্যহীন স্লোগান আমরা দেব না। আজকে থেকে মূল্যবান স্লোগান দেব ইনশাআল্লাহ। বলে এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে বাঁচাবো নিজেকে, এরপরই পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে আমাকে আগে নামাজি হতে হবে ইনশাআল্লাহ। বলেন, যত যুবক ভাইরা এসেছে, দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এটাকে সুন্নাহ বলে উড়িয়ে দেবেন না। অনেক সময় আমি এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছি, অনেক যুবক ভাইকে বলেছি, ভাই মুখের দাড়িটা রাখেন না কেন? আপনি ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, আবার নারায়ে তাকবীর স্লোগান দেন, তখন বলে আচ্ছা হুজুর, দেশের এত কিছু পড়ে আছে আর আপনারা দাড়ি টুপি নিয়ে পড়ে আছেন। আমার তখন জানতে ইচ্ছে করে, আমি না হয় দাড়ি টুপি নিয়ে পড়ে আছি, ভাই আপনি কি নিয়ে পড়ে আছেন? কথা বলে না কেন? আমি তো দাড়ি টুপি নিয়ে একটা পড়ে আছি, রাসূলের একটা আদর্শ নিয়ে পড়ে আছে, আপনি কোন ঘোড়ার ডিমটা নিয়ে পড়ে আছেন? জাতির সামনে বলেন। এই জন্য ফালতু ধান্দাবাজি, প্রতারণামূলক বক্তব্য এবং গাঁজাখুরি যুক্তি পরিহার করে বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা তর্কে রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে জিন্দা করতেই হবে, না হয় জুতার বাড়ি খেতে হবে পদে পদে। আজকে ওরা দাড়িকে জঙ্গিবাদ আলামত বানিয়েছে, আর তুমি মুসলমান হয়ে দাড়ি কামাই ফেলেছ, তুমি সমর্থন দিয়েছ। কথা বলেন ঠিক কিনা? এটা তোমার মৌন সম্মতি, তোমার মৌন সম্মতিতে ওরা দাড়িকে আঘাত করতে সাহস পেয়েছে। ওরা দাড়ির উপর আঘাত দিয়েছে, তুমি দাড়ি লম্বা বানাইয়া প্রমাণ করো। তোর এই বক্তব্য আমি প্রত্যাহার করেছি, দাড়ি আমার আদর্শ, দাড়ি আমার অহংকার। ওরা টুপিকে নিয়ে ব্যঙ্গ করেছে, পাগড়িকে নিয়ে ব্যঙ্গ করেছে, তুমি পাগড়ি মাথায় দিয়ে ঘো। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, খালিফুল মুশরিকিন,
ইহুদি নাসারা মুশরিকরা যা করবে তার বিরোধিতা করা, এটা আমার রাসূলের শিক্ষা। আর তুমি আছো তাদের আমল নিয়ে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, মাহফিল হচ্ছে নিজেকে শুধরানোর জায়গা। আজকে থেকে যেমন আমি নামাজি হয়ে গেলাম, আজকে থেকে আমি দাড়ি এবং টুপিওয়ালাও হয়ে গেলাম। কেউ যদি আমার দাড়ির কারণে আমাকে আঘাত করে, মৌলবাদী বলে, মোল্লা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সুন্নাহর উপর থাকার কারণে কেউ যদি আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, এতে আমার কোনো দুঃখ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেতে বসেছিলেন দস্তরখানায় বিদেশি মেহমানের সাথে। এমন সময় খাবারের লুকমা কিছুটা মাটিতে পড়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খানা পরিষ্কার করে মেহমানের সামনে খেয়ে ফেললেন। পাশের সাথী বললেন, আপনি তো এই কাজটা না করলেও পারতেন, ভিন্ন দেশের মেহমান এসছে, তারা মনে মনে ভাববে মুসলমানরা কত বড় ছোট লোক। খাবার একটু পড়ে গেছে, এবার উঠে খেয়েছে, এর কত বড় ছোট লোক। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, আআতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি এই সমস্ত গাধা এবং বলদদের জন্য আমি আমার নবীর সুন্নাহকে ছেড়ে দেব নাকি? আল্লাহু আকবার। কত দামি কথা ভেবেছেন একটু? এই গাধা, ছাগল, নির্বুদ্ধি, নির্বোধ মানুষকে খুশি করার জন্য আমি আমার রাসূলের সুন্নাহকে ছেড়ে দেব? আল্লাহু আকবার। এটা হতেই পারে না। এটাই হচ্ছে আমার শিক্ষা। আমি, কে আমাকে কি বললো, কে আমাকে মৌলবাদ বললো, কে আমাকে জঙ্গিবাদ বললো, কে আমাকে তালেবান বললো, আর কে আমাকে রাজাকার আলবদর বললো, এই শব্দ শুনে আমার রাসূলের সুন্নাহকে, আদর্শকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আমি ছেড়ে দেব? এত বড় নালায়েক আমি হতে পারি নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমাকে শুধরাতে হবে। আর এক নাম্বার হলো আমার নামাজ যেন কাজা না যায়। কয় নাম্বার? সবাই বলে। এক নাম্বার, নামাজ যেন কাজা না যায়। আর দুই নাম্বার হচ্ছে সুন্নতের খেলাফ কোনো কাজ করবো না। যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে মেশিন স্টার্ট দেওয়ার অভ্যাস আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করে, যেখানে যায় সেখানে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দেয়। যুবকেরা মনে মনে ভাবে, দাঁড়িয়ে যদি পেশাব একটু না করি তাহলে স্মার্ট হওয়া যায় না। স্মার্টনেস দেখাতে গিয়ে উনি দাঁড়িয়ে মেশিন স্টার্ট দিয়েছে। এরপরে ধোয়া নাই, মশা নাই, কুলুপ ব্যবহার করা নাই, কিচ্ছু নাই, প্যানের বাটনটা টান দিয়ে দৌড় দিয়েছে। একটুখানি ভাবেও না যে এই যে কাজটা আমি করলাম। আমি অনেক যুবককে বলেছি, ভাই নামাজের ওয়াক্ত চলে। যুবক কি জবাব দিয়ে শুনে, হুজুর আমার প্যান্টটা ভালো না, আপনি নামাজটা পড়ে আসেন। এই কথা আপনারা শোনেন নাই কখনো? শোনেন নাই কখনো? আচ্ছা, প্যান্টটা খারাপ হলো কেন? করছেন নাকি আপনি? মেশিন স্টার্ট দিয়েছে। আমি আমার যুবক ভাইদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর দুটা কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। কবরের মধ্যে দুজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তবে দুইজন ব্যক্তিকে বড় কোনো গুনার কারণে সাজা দেওয়া হচ্ছে না। দুটা এমন গুনাহ, যে গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, খুব সহসায় করে ফেলে, এমন দুটা গুনার জন্য কবরের মধ্যে এদের আযাব হচ্ছে। এক নাম্বার হচ্ছে, আন্না আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, একজন পেশাব থেকে নিজেকে মাহফুজ রাখতো না, পেশাব থেকে নিজেকে পবিত্র রাখতো না। যেখানে সেখানে পেশাব করতো, জামার মধ্যে পেশাব লাগিয়ে রাখতো, পবিত্র থাকতো না। এই অভ্যাস অনেক যুবকের আছে না নাই? বেশিরভাগ যুবকের মধ্যে আজকে এই বদ অভ্যাস। পেশাব করে পানি নেয় না, পেশাব করে কুলুপ ব্যবহার করে না, দাঁড়িয়ে পেশাব করে। এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে, এটা একটা কালচারাল রূপ ধারণ করছে, যা অত্যন্ত জঘন্য এবং ভয়ঙ্কর। মুসলমানের দেশে মুসলিম যুবক দাঁড়িয়ে পেশাব করবে, এটা তো কল্পনাই করা যায় না, ঠিক কি না? তবে আমি এই ক্ষেত্রে এই পেশাব থেকে, দাঁড়িয়ে পেশাব করার মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে মাহফুজ রাখার ছোট্ট একটা পদ্ধতি আপনাকে শিখাই দিতে পারি। বলবো?
সেই পদ্ধতি হলো মুখের মধ্যে দাড়িটা লম্বা রাখেন। দাড়ি হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক, এটা রক্ষা কবচ। অসংখ্য গুনাহ থেকে দাড়ির বদৌলতে আল্লাহ পাক হেফাজত করেন। আপনি বুকে হাত দিয়া বলেন যে আমি জীবনে একজন দাড়িওয়ালা লোককে দাঁড়ায় পেশাব করতে দেখেছি। এই সাহস আপনার আছে? জীবনে আপনি দাড়িওয়ালা লোককে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? কি তার কি পেশাব পায়খানার জরুরত নাই? এর মানে হচ্ছে দাড়ি হচ্ছে এমন একটা শিয়ার, এমন একটা প্রতীক, যে প্রতীকের সম্মানেও অসংখ্য গুনাহ থেকে মানুষরা মাহফুজ থাকে। ঠিক কিনা? এই জন্য দাড়িকে অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না। দাড়ির প্রতি মানুষের ভক্তি আর শ্রদ্ধা যেন না থাকে। এই জন্য হাজারো কুফরি আন্দোলন বাংলাদেশে তৈরি হয়েছে। তাদের মধ্যে এক নম্বরে বর্তমানে একটা কুফরি দল আছে, যে দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের সদস্যরা দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, বলে কিনা? পোশাকের বিরুদ্ধে কথা বলে, নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলে, ইসলামের অনেক নীতি আদর্শের বিরুদ্ধে ওরা কথা বলে। এই জন্য সাবধান করে বলে দিতে চাই, সাবধান। দাড়ি আর টুপিকে অবজ্ঞা করা যাবে না, নবীর কোন একটা আদনা সুন্নাহকে অবজ্ঞা করা যাবে না। সুন্নাহ ভিত্তিক জীবন যদি থাকে, সম্মানের জিন্দেগি আল্লাহ পাক দান করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আমি, যতদিন পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবে মজবুত হবে, ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না। তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের পদস্খলন হবে না, পরাজয় ঘটবে না। শর্ত হলো দুইটা। তোমাদেরকে এক নাম্বার হাতিয়ার হলো কোরআনকে অবলম্বন বানায় রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে আমি নবীর সুন্নাহকে ছেড়ে দেওয়া যাবে না। এই সত্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমাদের ভয় আছে? আমার রাসূল কি মিথ্যা কথা বলেন? হুজুর কি অযৌক্তিক কথা বলেন? অবাঞ্ছিত কথা বলেন? সে রাসূল বলছেন তোমাদের পরাজয় হবে না, হবে না, হবে না। আজকে পরাজয় হচ্ছে কেন? মার খাচ্ছি কেন? অনৈক্যের কারণে, ইসলামের সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে আমরা নিজেরা অবজ্ঞা করেছি, যার কারণে কাফের বেঈমান মুনাফিকরা আমাদের মাথার উপর চড়ে বসেছে। এই জন্য যুবক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, যুবক ভাইরা, দাঁড়িয়ে পেশাব করা আজকে থেকে বন্ধ হবে। ইনশাআল্লাহ বলেন। বুকের দাড়ি আজকে থেকে থাকবে, আমরা বলি ইনশাআল্লাহ। মাথায় টুপিও থাকবে, ইনশাআল্লাহ বলেন। আর টাকনুর নিচে প্যান্টও থাকবে আজকে থেকে, নাকি? হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আমার লিখিত একটা বই আসছে বাজারে। দেশ এবং বিদেশ থেকে অসংখ্য মা, বোন, নারী, পুরুষ আমাকে প্রশ্ন করেন বিভিন্ন ব্যাপারে। যেমন আজকেও দুটা প্রশ্ন লেখা হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক ভাবে এখানে যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না এই প্রশ্ন কে করেছেন। প্রশ্ন করার সময় সবসময় আদব রক্ষা করে প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাবটা আমি দেব না এই জন্য, কারণ যিনি প্রশ্ন করেছেন অত্যন্ত বিয়াদবি শব্দে প্রশ্ন করেছেন। আপনারা শুধু প্রশ্ন শুনেন যে এলেম বিক্রি করে টাকা নেওয়া যায় আছে কিনা? এলেম কি বিক্রি করা যায়? যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে কতটা হিংসা, কতটা বিদ্বেষ আর কতটা শয়তানি আছে, একটু কি ভেবেছেন আপনারা? এই শব্দটা যিনি লিখেছেন তার মধ্যে কতটা ইসলাম বিদ্বেষ, কতটা আলেম বিদ্বেষ, এটা লিখছে কি? আছে নাকি এখানে? হ্যাঁ, প্রশ্ন করে চলে গেছে। প্রশ্ন করে চলে যায়, তাহলে বুঝেন এই প্রশ্ন কি জানার জন্য নাকি ইসলামে আঘাত করার জন্য? এই জন্য এই সমস্ত পত্র যারা দিতে আসে এদেরকে ধরবেন আগে, কারণ যিনি প্রশ্ন করেছেন তাকে থাকতে হবে না। কোন কেউ স্লিপ দিলে তাকে বলবে আপনি স্টেজে বসেন। এটা নতুন সিস্টেম চালু করবেন। প্রশ্ন দিলেই হুজুরের কাছে দেবেন না, ওকে আগে ছাগলের রশি দিয়ে বাদ বেরিয়ে যাবে। প্রশ্নের জবাব দিয়া ওকে ভালো বুঝাই এরপর ছাড়া হবে। চিল্লায় ঠিক কিনা? বেয়াদব বেয়াদব।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের পূর্ণ আজান কোথাও দেওয়া রাতের বেলা আসলে উচিত নয়, কারণ এই মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে। এটা যারা বেশি দূরে যারা আছেন তারা বিভ্রান্ত হবে। এজন্য শুধু আপনাদের হৃদয়ের আকুতি মেটাবার জন্য আমি আজানটা একটু শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের প্রতি যে ভক্তি ভালোবাসা দিয়েছেন, নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। জোরে বলুন আমিন। ভাই বসে যান, এখনই মুনাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ঈমান প্রয়োজনে যে ভাই বসে যান, বসেন 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 বসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি, বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে কবর আযাবকে মাফ করে দাও। হাপানিয়া স্কুল পাড়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে মিটিয়ে দাও। মাবুদ, প্রতিকূল পরিবেশ থাকার পর টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরে দিও না, সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। সন্তান সন্ততি পিতা মাতার অবাধ্য হয়ে গেলে মেহেরবানি করে বাধ্যগত বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলিম দ্বীন হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আমিন, আমাদের সন্তানদেরকে কোরআন কারীমের দাঈ বানিয়ে দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين। মসজিদের মধ্যে অনেক ভাইরা বোনেরা দান করেছেন, জানি না কে কোন নিয়তে দান করেছে।
প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও। মাবুদ কামাই রুজির মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে মাফ করে দাও। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, ইসলামের সীমা সালার বাড়িয়ে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, আল্লাহ খিদমাতের ওয়াসাআতকে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দুআ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.